প্রিয় দর্শক, আপনি কি দীর্ঘদিন ধরে ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছেন? তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ঘাড়ে ব্যথার সমস্যা নেই বা ব্যথা হয়নি এমন মানুষ এখন বর্তমান সময়ে খুঁজে পাওয়া মুশকিল। বিগত সময়গুলো থেকে বর্তমান সময়ে মানুষ ঘাড়ে ব্যথার সমস্যাতে বেশি ভুগছেন। এর একমাত্র কারণ হচ্ছে বর্তমান সময়ের অনিয়ন্ত্রিত জীবনধারা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কম্পিউটার, ল্যাপটপ এবং মোবাইল ফোন এই তিনটি ডিভাইস কিন্তু আমাদের অতি প্রয়োজনীয়, অতি পছন্দের তিনটি ডিভাইস। সকাল থেকে শুরু করে রাত 1টা না 2টা না 3টা পর্যন্ত এক নাগারে বসে থেকে আমরা এই ডিভাইসের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। শুধু যে বসে থেকে তাকিয়ে থাকি তা নয়, অ্যাবনর্মাল পশ্চার নিয়ে, অ্যাবনর্মাল মুভমেন্ট নিয়ে আমরা স্ক্রিনের দিকে লং টাইম তাকিয়ে থাকি। উদাহরণস্বরূপ প্রিয় দর্শক, আমি একটি ফোন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি পজিশনে আপনারা ফোন ইউজ করেন নরমালি। লং টাইম আপনি যখন ফোনের স্ক্রিনে নেকটাকে ঠিক এইভাবে ব্যান্ড করে রেখে ফোনটাকে নিচে রেখে এভাবে ইউজ করতে থাকবেন, তখন হচ্ছে আমাদের নেকের যে মাসেল, লিগামেন্ট থাকে এবং সার্ভাইকাল স্পাইন থাকে সেটার উপর প্রচন্ড প্রেসার পড়ে। এরই ফলশ্রুতিতে প্রথম দিকে নেকের যে পেইনটা হয় সেটাকে আমরা মেকানিক্যাল পেইন হিসেবে ধরে থাকি। আস্তে আস্তে যখন আপনার এই পজিশনটা, এই পশ্চারটা লেন্দি প্রসেস হয়ে যাবে এবং আপনার এইজটা 35 আপ হয়ে যাবে, তখন দেখা যাবে যে এই মেকানিক্যাল পেইনটা আপনি আর্লি ডিজেনারেটিভ কন্ডিশনে ফর্ম করছে। এছাড়াও সার্ভাইকাল স্পন্ডাইলোসিস সমস্যাতেও ভুগতে পারেন। প্রাথমিক দিকে যখন আপনার নেক পেইন মেকানিক্যাল থাকবে সেক্ষেত্রে আপনার পেইন আসবে, যাবে, একটু রেস্ট নেবেন, পেইন চলে যাবে, মেডিসিন খাবেন, পেইন চলে যাবে, আবার ডিভাইস ইউজ করবেন একই ব্যাড পশ্চারে, আবার পেইন চলে আসবে। পরবর্তীতে যখন যেটা সিভিয়ার কন্ডিশনে ফর্ম করছে, কারণ সার্ভাইকাল স্পন্ডালাইসিসে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এই পেইন ওষুধ খেয়েও আপনি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে নেকে প্রচন্ড পরিমাণে ব্যথা সৃষ্টি, নেক মুভমেন্ট করতে না পারা। জাস্ট কেউ যদি আপনার সাথে কথা বলে সেক্ষেত্রে আপনি তার অ্যান্সারটা দিচ্ছেন ঠিক এইভাবে, মানে আপনার নেক মুভমেন্ট হচ্ছে না, আপনার নেক মাসেল টাইট হয়ে গেছে ব্যথার কারণে। প্রিয় দর্শক, নেক পেইন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না সমস্যাটা। নেক পেইনের সাথে সাথে আপনার আরো যে সমস্যাগুলো গ্রো করে সেটার মধ্যে হচ্ছে ভমিটিং, ভার্টিগো। আপনি বসা থেকে দাঁড়াতে গেলে আপনার মাথা ঘুরছে, আপনি শোয়া থেকে বসতে গেলে আপনার মাথা ঘুরছে। এছাড়াও হেডেক, যেটাকে আমরা বলি সার্ভাইকোজেনিক হেডেক। এছাড়াও প্রিয় দর্শক, আমাদের নেক মাসেল টাইট হয়ে যাওয়ার কারণে এবং সার্ভাইকাল ডিস্ক কম্প্রেশন হওয়ার কারণে আমাদের নার্ভে কিন্তু চাপ ফেলছে। তখন এই পেইনটা কিন্তু নেক পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না, তখন সেটা হাতের দিকে রেডিয়েট করছে। কারো এলবো পর্যন্ত এসে স্টপ হচ্ছে, কারো হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসছে। হাত ঝিঝি করা, হাত অবশ হয়ে আসা, একটা ফোনও ধরে রাখতে না পারা, এইরকম সমস্যাতেও রোগীরা সাফার করেন। তাহলে প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ডিভাইস বা আপনার ব্যাক পশ্চার কতটা মারাত্মক দিকে আপনাকে নিয়ে যেতে পারে। ধরেন আপনি এই পর্যায়ে চলেই আসছেন, তাহলে আপনাকে এই প্রবলেমটাকে অবশ্যই একটা সলিউশনে আনতে হবে, প্রবলেমটাকে কারেকশন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। প্রাথমিক দিকে তিনি আপনাকে প্রাথমিকভাবে পেইনটা কমিয়ে নিয়ে আসবে, আপনার নার্ভে যে কম্প্রেশনটা পড়েছে সেটাকে রিলিজ করে দেবে, আপনার মাসেল যে স্ট্রেন কমে গেছে এবং মাসেলের যে টাইটনেস চলে আসছে সেটাকে সে রিলিজ করবে। এরই মাধ্যমে আস্তে আস্তে আপনি পর্যায়ক্রমে একটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবেন। প্রিয় দর্শক, সুস্থ হয়ে যাওয়ার পরে একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে যেভাবে গাইডলাইন দেবে, যে অনুযায়ী আপনাকে চলতে পড়বে, সেই অনুসারে আপনি যদি মেনটেনেন্স করেন তাহলে আল্লাহর রহমতে আপনি এই প্রবলেম থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ।